আজকে তুমি ডান্স কম্পিটিশনে জিতে আমার নাম উজ্জ্বল করে দিয়েছো। থ্যাংক ইউ মা। তুমি তো কতগুলো সারপ্রাইজ পেয়ে গেছো, কিন্তু আমার সারপ্রাইজ সবচেয়ে বেস্ট হবে। এখনই নিয়ে আসছি আমি। বান্টি, তোমার কাছে তো একটা হেডফোন আগে থেকেই আছে, এটা তাহলে আমি নিয়ে যাই। আরে না না, নো চান্স। এই জ্যাকেট তো অনেক লম্বা আর তোমার এটা ফিটও হবে না, তাই এটা আমি রেখে দিচ্ছি। এটা পরার জন্য আমাকে 2 বছর অপেক্ষা করতে হলে আমি করব, কিন্তু তোমাকে মাত্র 2 মিনিটের জন্য হলেও এটা দেব না। একটা ডান্স কম্পিটিশন জিতে গিয়ে এমন অ্যাটিটিউড দেখাচ্ছ যেন তুমি ওয়ার্ল্ড কাপ জিতে এসেছো। মনে হচ্ছে এখন কেকের টুকরা দিয়েই কাজ চালাতে হবে। এই কেকটাও শুধু আমার জন্য এসেছে। তোমার হাতগুলো দিয়ে এখানে ওখানে তাতা থই থই করো না। ওস্তাদের সাথে ওস্তাদি এত সহজে পারবে না বান্টি। এমন ভাব কোনো অ্যাওয়ার্ড পাওয়ার পরেও দেখাবো আমি। হ্যাঁ, আরে এই পারফিউমটা তো আমি ট্রাই করিনি। তুমি তো জানোই আমার পারফিউমে অ্যালার্জি আছে। পারফিউম থেকে অ্যালার্জি আছে? তাহলে তো আমি বেশি করে লাগাবো ভাইয়া। তুমিও লাগাতে পারো। এই নাও, এই নাও, এই নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমাকে দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, যাও দূরে সরো, এখান থেকে যাও বলছি। দুজনে হইচই করা বন্ধ করো। এই দেখো, বান্টির জয়ের খুশিতে আমি দেশি ঘি দিয়ে লাড্ডু বানিয়েছি। মা, কেক খেয়ে খেয়ে আমার পেট ভরে গেছে। এই লাড্ডু চিকুকে খেতে দাও। খেয়ে নাও ভাইয়া, কারণ তোমার ছোট ভাই ডান্স কম্পিটিশন জিতে এসেছে। নাও নাও, মজা করে খাও খাও খাও। কি এমন জিতে এসেছো? তুমি তো পুরো বানরের মতোই নাচো। আরে হ্যাঁ, বানর থেকে মনে পড়েছে, আমাদের সোসাইটিতে একটা বানর ঘুরে বেড়াচ্ছে। কি? বাবা বাবা বাবা, বানর? বানর দেখলে আমার অনেক বেশি ভয় করে। নিজেই তো বানরের মতো, আর বানর দেখলেই ভয় করে। মনে হচ্ছে এই লাড্ডু আমার পেটের ভেতর ব্যাটিং শুরু করেছে। এই দেশি ঘি আমার একেবারে হজম হয় না মা। মনে হচ্ছে বানরটা এখানেই আশেপাশে কোথাও আছে। জলদি করে সবগুলো জানালা দরজা সবকিছু বন্ধ করে দাও, তা না হলে দেখবো ওই বানরটা কখন জানি না ভেতরে চলে আসে। আমি এই গিফটগুলো রুমে রেখে আসি। যাক, ভালোই হয়েছে। বানর ভেতরে ঢোকার আগেই আমরা ব্যবস্থা করে ফেলেছি। হ্যাঁ, এটা কি ছিল? হ্যাঁ। বানর, এটা কোথা থেকে এখানে চলে এলো? বান্টি, তুমি কি উপরের রুমের জানালা দরজা বন্ধ করে আসোনি? তাড়াহুড়োয় আমি সব ভুলে গিয়েছিলাম মা। হ্যাঁ। ও আরে যাও যাও, এখান থেকে যাও, বের হয়ে যাও। আরে এখান থেকে বের হয়ে যাও। ওটা আমার কেক, ওটা ছেড়ে দাও বলছি। মা দেখো, আমার কেক। একদম ভয় পেও না বান্টি, আমি কিছু একটা করছি। হ্যাঁ, এই কলাগুলো বানরটাকে দাও, তাহলে হয়তো ও তোমার কেকটা ছেড়ে দেবে। এটা খুব ভালো আইডিয়া। নাও, এই যে নাও। এটা আমার পেইন্টিং। বান্টি, হাই হাই, এই নাও, আরো নাও, আরো নাও। বান্টি, বানরটাকে কলা দিয়ে ঝামেলা ঠিক করতে বলেছি, ঝামেলা আরো বাড়াতে বলেনি। আরে ভূত! হ্যাঁ, আমাকে ভূত বলেছো? তোমাকে তো আমি। একটা বানরকে ভাগাতে তুমি রুমের কি অবস্থা করে দিয়েছো বান্টি। মা, আসলে আমি। হ্যাঁ, তোমার তো লক্ষ্যই ঠিক হয়নি। এখন যদি চিকু এখানে থাকতো তাহলে। হ্যাঁ ও নো, এইরকম যুদ্ধের ময়দান কিভাবে হয়ে গেল? হ্যাঁ, কিছুক্ষণ আগে ঠিক তোমার মতো একটা বানর এখানে হুলুস্থুল কাণ্ড করে গেছে। মা, তোমার সামনে একটা বানর আছে, আর এই বানরটা ওই বানরটাকে সামলাতে পারেনি। আরে এই বানরটা তো ওই বানরটার দিকে একটা কলাও ঠিক মতো ছুঁড়ে দেখাতে পারে। হ্যাঁ,
কোনো চিন্তা নেই মা, যদি এই বানরটা আবার এখানে আসে তাহলে আমি ওয়ান শটে ওকে ক্লিন বোল্ড করে দিব। উফ আমি একটা লাড্ডু কি খেয়েছি, পেটের ভেতরে তো টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। আগে তুমি তোমার পেটকে সামলাও, তারপরে এসো বানরকে সামলাতে। তোমাকে আমি একটু পরে এসে দেখে নিব। বান্টি এখন এসো, এই রুম পরিষ্কার করতে হবে আর সবকিছু ঠিকঠাক করতে তুমি আমাকে হেল্প করবে। ওকে মা, আসছি। হ্যাঁ, আমি এখানে আছি আর চিকু বাথরুমে আছে। তাহলে এখন মিউজিকটা কে বাজাচ্ছে? হ্যাঁ, জলদি গিয়ে দেখো বান্টি। কিচেন থেকে বের হয়ে এখন বেডরুমে ঢুকে পড়েছে। এই বানর তো আবারও চলে এসেছে। আর দেখো না, ও আমার হেডফোন আর নতুন জ্যাকেট নিয়েছে। ওর নাচানাচি বন্ধ করাও আর আমাকে আমার গিফটগুলো ফেরত দাও। আমাকে কি তোমার কোনো সার্কাসের লোক মনে হয় নাকি যে বানরকে ইশারায় নাচাবো? আইডিয়া, আমরা বানরকে ইশারাতে নাচাতে পারবো। মা মা তোমার ওই গল্পটা মনে আছে? আরে হ্যাঁ, যদি আমরা বানরের দিকে কোনো জিনিস ছুড়ে দেই তাহলে বানরও আমাদের দিকে কোনো একটা জিনিস ছুড়ে দেবে। এখন আমরা যদি এটাই ট্রাই করি তাহলে? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা এটাই করি। মনে হচ্ছে এই বানরটা টুপেওয়ালা আর বানরের গল্পটাই শোনেনি। তাহলে ওর কাছে কি নো রিটার্ন পলিসি আছে নাকি? আরে ভাই, তুমি আমার ফেভারিট পারফিউম নিয়ে নাও, কিন্তু আমার নতুন হেডফোনটা তো ফিরিয়ে দাও। ফাইনালি কোনো একটা জিনিস দিয়ে তো এবার কাজ হয়েছে। এই বানরটা পারফিউমের গন্ধ শুকে এমন ভাবে পালালো যেমন করে চিকু পারফিউমের থেকে দূরে থাকে। মা, আমার মনে হয় এই বানরটা আর কেউ না, ও চিকু ভাইয়া। ওফো, চিকু তোমাকে বানর বলেছে, এজন্য তুমিও এখন ওকে বানর বলবে? ওহো না মা, একটু ভালো করে ভেবে দেখো। যখনই বানর এসেছে তখনই চিকু ভাইয়া ছিল না, আর যখন চিকু ভাইয়া চলে আসে তখনই বানরটা থাকে না। এমন কেন? হ্যাঁ, আমি তোমার এসব কথা মানতে একদম রাজি না। কিন্তু মা, একবার আমার কথা শোনো। তুমি তো দেখেছো ওই বানরটা একদম চিকুর মতোই বলটা ক্যাচ ধরলো। আরো কত বাজে ভাবে ডান্স করছিল, যেটা শুধুমাত্র চিকুই করতে পারে। ও আমার সব কেক খেয়ে ফেলেছে। তারপর ও আমার নতুন হেডফোন আর জ্যাকেট নিয়েছে। মা, এরপর ওই বানরটা পারফিউমের গন্ধ শুকে এমন ভাবে পালালো যেমন করে চিকু পারফিউম থেকে দূরে পালায়। আমার তো মনে হচ্ছে ওই বানরটাই চিকু। হ্যাঁ বান্টি, তোমার কথা তো ঠিকই আছে। এখন তোমার বিশ্বাস হয়ে গেছে তাই না, বানরটাই হচ্ছে চিকু? ওকে আবার এখানে আসতে দাও, ওকে এমন মজা দেখাবো যে ওর নানির কথা ওর মনে পড়ে যাবে। থামো, এখন আর কোনো কলা খাওয়া হবে না। অনেক হয়েছে তোমার এসব দুষ্টামি। এখন আমি তোমাকে সোজা করে দেব। তোমার অনেক বানর সাজার শখ হয়েছিল তাই না? করে দিলাম তো তোমার গেম ওভার। খুব এসেছো আমাকে ভয় দেখাতে তাই না? চিকু ওখানে আছে, তাহলে আমি কার কান ধরে রেখেছি? আসল বানর? তার মানে কি এই বানরটা ওই আসল বানর? পালাও! সরি সরি বানর ভাই, সরি। চিকু, কিছু একটা করো, এই বানরটাকে থামাও। আরে চিকু আবার কোথায় চলে গেল? মা, চিকু, তোমার এই বানরের কাণ্ড কারখানার কারণে আমি আজকে একটা আসল বানরের সাথে ফেসে গিয়েছিলাম। মা দেখো, তুমি আবারও আসল বানরটাকেই ধরে ফেলেছো, কিন্তু আমি তো এখানে। আমাকে কেউ এখন এই বানরটার হাত থেকে বাঁচাও। এখনই পালাও।
এই বানরটা তো আমাদেরকে আমাদের বাড়ি থেকেই বের করে দিয়েছে। এই কলাটা নাও আর এখান থেকে চলে যাও। তুমি কি তখন কলা নিয়েছিলে যে এখনো কলা নিয়ে চলে যাবে? এই কলা দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, এই লাড্ডুর কারণে প্রথমে আমি পেট খারাপ হওয়ার নাটক করেছিলাম, এরপর আমার পেট সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। এই লাড্ডুর কারণে না, তোমার কারণে সব খেলা নষ্ট হয়ে গেছে। তুমিই তো বলেছিলে বানর যদি আবার আসে তাহলে ওয়ান শটে ওকে ক্লিন বোল্ড করে দেব। তাই এখন তুমি গিয়ে বানরটাকে সামলাবে, যাও। মনে হচ্ছে এই বানরটারও ঘি দিয়ে বানানো লাড্ডু হজম হয়নি। যাক, বাঁচা গেল। দেখেছো তো আমার আইডিয়া? আমি একটা লাড্ডু দিয়ে বানরটাকে রান আউট করে দিয়েছি। তোমার আইডিয়ার কারণে না, আমার তোমাকে ধাক্কা মারার কারণে বানরটা লাড্ডু খেয়েছে। তোমরা দুজন এখন চুপ থাকো। শেষ পর্যন্ত আমার হাতে বানানো লাড্ডু খেয়ে বানরটা এখান থেকে পালিয়ে গেছে। এখন তোমরা দুজন ভেতরে চলো আর বানরের মতো লাফিয়ে লাফিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করে দাও। একদম।